প্রথমে তো আমরা প্ল্যান করছিলাম একরকম, কিন্তু পরে হয়ে গেল আরেক রকম। আসসালামু আলাইকুম, আমি মনিকা। আমি কানাডা ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্স থেকে বলতেছি। তো প্রথমে আমার ফোনে কথা হচ্ছিল এখানকার একটা আপুর সাথে, আমি যাকে কানাডা আসার পর থেকেই চিনি। তো তার বাচ্চারা আমার বাচ্চারা প্রায় সময় দেখা করে, খেলাধুলা করে। তো আপুর সাথে ফোনে কথা হতেছিল। আপু বলল যে উইন্টারের শুরুতে তো অনেক বৃষ্টি পড়তেছে, আমার না খুব চা, তারপর হচ্ছে যে পাকোড়া বা মুড়ি মাখানো খাইতে খুব ইচ্ছা করতেছে। তাই বললাম যে ঠিক আছে, কালকে দেখা হবে তাইলে, আসি আপনার বাসায়, চা বানাবো নে। আর আমার বাসায় একটুখানি ছোলা আছে, অল্প একটুই ছোলা ছিল। তাই বললাম তাহলে আমি ওইটা রান্না করে নিয়ে আসবো, আর আমরা মুড়ি মাখাবো, চা খাবো, এটাই হচ্ছে প্ল্যান। আর হচ্ছে বাচ্চারা খেলবে। তো এর মধ্যে এই বলে ফোন রাখছি, এরপর আরেকজন ফোন দিল, দিয়ে বলতেছে এই তোমরা নাকি প্ল্যান বানাইতেছো আপুর বাসাতে চা খাবা, তাহলে আপুর বাসায় চা খাও না, আমার বাসায় খাও। তো বললাম যে তারপর বলল যে আম, আমার মেয়ে জন্মদিন, তোমরা আসো, আমরা সেই মেনু থাকবে একই, সেই চা, মুড়ি মাখানো আর পাকোড়া। হ্যাঁ, তারপরে এগুলাই আমরা খাবো, আর বাচ্চারা জন্মদিনের জন্য ওরা আর কি একসাথে থাকবে, খেলাধুলা করবে। এটাই হচ্ছে যে ওদের আনন্দ। তারপর বললাম যে কোনো অসুবিধা নাই, যেহেতু হুট করে প্ল্যানটা হয়েছে, মানে আমি যে আর ছোলা কিনবো আর কিনাই হয় নাই, তো অল্প একটু যাই ছিল আমি ওইটাই নিছি, ওই ছোলাটা বানাই নিছি। এরপরে ফ্রিজ খুলে দেখলাম যে আমার কাছে ফিশ ছিল, তাই ভাবলাম তাহলে ফিশ পাকোড়াটাও একটু বানানো যাবে, দুইটা ফিলে ছিল আমার কাছে। তো আমি সেটা আবার এখানে ফিশ পাকোড়া বানানোর জন্য সেটাকে সুন্দর করে মাখায় টাখায় একবারে নিয়ে গেছি। আর এই যে ছোলাটা রান্না করছি, ছোলা রান্না করে তারপরে ফিশ পাকোড়া প্যাকেট ট্যাকেট করে নিয়ে নিছি। এরপরে হচ্ছে যে আমরা সেখানে উদ্দেশ্যে বের হব, মানে এখন বাচ্চা কাচ্চা নিয়ে বের হওয়াটা এত টাফ হয়ে গেছে, পেরেশান হয়ে যায় আমি ঘর থেকে বের হইতে গেলে, মানে একটা যুদ্ধর মতো মনে হয়। নিজে রেডি হও, তিনটা বাচ্চাকে রেডি করো, ছোটোটাকে রেডি করতে গেলে তো মনে হচ্ছে পেরেশান হয়ে যায়, রেডি হতে চায় না। আর জামা কাপড় চেঞ্জ করতে নিলে বাচ্চারা যে এত নড়াচড়া করে। এই তো চলে আসছি বাবুটার বার্থডেতে। এরপর এখানে এক একজন পাকোড়া নিয়ে আসছে বানায়, আমি লাইফে প্রথমবার না মশলা ছাড়া পাকোড়া খাইছি। এরপর যে চা বানানো হয়েছে, তারপরে ওই যে ও হচ্ছে গিয়ে পাকোড়ার জায়গা হইতেছে না, তো বলে যে ওভেনে দিই, কিন্তু বেক করে খাইলে না সেমন মানে টেস্ট আসে না যতটা ডুবা দিলে ভাজলে আসে। এই যে আমাদের জাহিরার বার্থডে, ওর কেক কাটা হচ্ছে, পোলাপান সবগুলা হ্যাপি বার্থডে বলতেছে। আর যে আমরা সবাই একসাথে বসলাম, এই যে মুড়ি মাখায় খাইলাম, এরপরে হচ্ছে যে চা খাচ্ছি, এই যে একটু আড্ডা দিতেছি, গল্প করতেছি। এই ছিল একটা সুন্দর একটা সন্ধ্যা।